আসসালামু আলাইকুম। দেশ বিদেশ টিভি থেকে হুসেন বলছি। আমার চ্যানেলে সবাইকে স্বাগত। শেখ হাসিনা দিল্লি চলে যাবার পর আওয়ামী লীগ যে যেদিকে পারে পালিয়ে গেছেন, কেউ আত্মগোপনে, কেউ জেলে। এই অবস্থায় আওয়ামী লীগ মোটামুটি মাঠে নাই। তো এখন মাঠ দখল করে আছে বিএনপি, জামাত, ছাত্ররা, কিছু ইসলামী দল। এখন আগামীতে নির্বাচন হবে। এখন নির্বাচনে কে জিতবে এটা প্রথমে সবাই ধারণা করেছিল, যেহেতু আওয়ামী লীগ নাই, তো সুতরাং ফাঁকা মাঠে গোল দিয়ে বিএনপি ক্ষমতায় চলে যাবে। কিন্তু এই হিসাব আস্তে আস্তে বদলাতে শুরু করেছে। বিশেষ করে জামাতের উত্থান ঘটছে অপ্রত্যাশিতভাবে। আর আরেকটা বিপদ হচ্ছে, বিএনপি অনেক বড় দল, কিন্তু চাঁদাবাজি, দখলবাজি এইগুলো সামলাতে সামলাতেই তার দল অস্থির। তারপরে সাংগঠনিক দুর্বলতা রয়েছে। বিগত 15 বছরে বিএনপি দাঁড়াতেই পারে নাই। আওয়ামী লীগ মোটামুটি এদের কোমর ভাঙা দিয়ে দিচ্ছে। এখন এই অবস্থায় বিএনপি ক্ষমতায় যেতে পারবে কিনা, গোল করতে পারবে কিনা, এটা নিয়ে বিভিন্ন হিসাব নিকাশ দেখা দিয়েছে। সবচেয়ে বড় সমস্যা দাঁড়িয়েছে বিএনপির জন্য, সেটা হচ্ছে জামাত ইসলামী। জামাত একসময় তাদের বন্ধু ছিল, কিন্তু জামাত প্রথমেই তার টেকনিকটা বদলায় ফেলে। তারা এসে প্রথমেই বিএনপি লবি থেকে বেরিয়ে আসে প্রকাশ্যে। তারা এসে মিটিং ফাটাং শুরু করে দেয় কার সাথে? ইসলামী দলগুলোর সাথে। তারা মনে করে যে ইসলামী, হ্যাঁ, মানে শাসন ব্যবস্থা কায়েম করা দরকার, সেটা তো বিএনপির মাধ্যমে হবে না। এবং তাদের এই অপ্রত্যাশিতভাবে মুভমেন্ট বিএনপিকে অনেকটা বেকায়দায় ফেলে দিচ্ছে। বেকায়দায় পড়ার আরো কারণ আছে। কারণ জামাত অনেক সিস্টেমেটিক একটি দল। তারা এখন যুক্তিপূর্ণ কথা বলতেছে, কৌশলে এগোচ্ছে। সৎ ব্যক্তির শাসন প্রশ্নে তারা অন্যান্য দলের চেয়ে এগিয়ে। শুধু নেগেটিভ বিষয় হচ্ছে তাদের যে 1971 সালে তাদের কর্মকাণ্ড নিয়ে প্রশ্ন, এবং অনেকে তাদেরকে রক কাটা পার্টি বলেন। এইগুলো হচ্ছে তার নেগেটিভ দিক। কিন্তু ইতিমধ্যে তারা অনেকটা সাহসী পদক্ষেপ নিয়েছে। প্রথম কথা হচ্ছে যে আওয়ামী লীগকে তাদের জানের দুশ্মন, তারা এসে বলতেছে যে না, আমরা তাকে ক্ষমা করে দিয়েছি। আরো চমক দেখিয়েছে যে তারা যদিও স্বাধীনতার যুদ্ধে তাদের অপরাধের কথা স্বীকার করেনি, কিন্তু মোটামুটি 50% স্বীকারও করে ফেলছে। সেটা হলো তাদের সেই সময়ে তাদের যে চিন্তা ছিল সেটা পরাজিত হয়েছে। এখন এইসব স্টেপ দিয়ে জামাত অনেকটা এগিয়ে গেছে, মানুষের কাছাকাছি চলে আসছে। তারপরে এটা ছাড়াও তারা যে বর্তমান রাজনীতি, সেখানেও সিদ্ধান্ত গ্রহণে তারা যৌক্তিকতা দেখিয়েছে। যেমন সংস্কার প্রশ্নে বিএনপি বলতেছে না, দ্রুত নির্বাচন দিয়ে দেবো, মানে আমরা ক্ষমতায় চলে যাব। সাধারণ মানুষ কিন্তু এটাকে ভালোভাবে নিচ্ছে না। কিন্তু জামাত কিন্তু তাড়াহুড়ো করতেছে না। তারা বলতেছে না, সংস্কার হওয়া জরুরি, ইলেকশন পরে হোক। তো এই যে তাদের যে কৌশল বা তাদের সিদ্ধান্ত গ্রহণের যে যৌক্তিকতা, এগুলো বিএনপির চেয়ে ব্যাটার অনেকে মনে করে। তো এখন যে তারেক জিয়া এই দায়িত্বে আছেন, এবং তারেক জিয়ার দল বিএনপি, তাদের সবচেয়ে বড় দিক হচ্ছে তাদের একটা বিশাল ভোট ব্যাংক রয়েছে। এখন তারেক জিয়ার কথাবার্তাও এখন অনেক নতুন চিন্তা ভাবনা, তার নতুন ভাবনা অনেক সংযত, যুক্তিপূর্ণ, এবং তার কথাবার্তাও দৃষ্টি আকর্ষণ করছে অনেককে। তারা 31 দফা দিয়েছেন, চাঁদাবাজ মাস্তানদেরকে প্রতিহত করার চেষ্টা করছেন। সুবিধাবাদীরা যাতে দলে ভিড়তে না পারে তার জন্য আইন করে দিয়েছেন। জাতীয় সরকারের কথা বলছেন, 2 বছরের বেশি কেউ প্রধানমন্ত্রী থাকতে পারবে না। এখন এই সব থেকে বোঝা যাচ্ছে যে তারেক জিয়া এখন রাজনীতিতে অনেক বেশি পরিপক্ক, এবং তিনি দীর্ঘদিন যাবৎ ইউরোপে বসবাস করেন, এবং ইউরোপিয়ান যে স্বচ্ছ রাজনীতি, দৃশ্যমান রাজনীতি, তার চিন্তায় এখন সেটা অনেকটাই প্রতিফলিত হয়। কিন্তু সমস্যা হলো তার দলের মধ্যে তিনি কোনো সংস্কার তৈরি করেননি, নতুন নেতৃত্ব তৈরি করেননি। এবং আরেকটা প্রশ্ন দেখা দিয়েছে যে তারেক জি এখন দূরে আছেন, এখানে বসে আরাম করে চিন্তা করে কথাবার্তা বলতে পারতেছেন, দলকে নির্দেশনা দিতে পারছেন,
কিন্তু যখন দেশে ফিরবেন চামচা বেষ্টিত হয়ে যাবেন, কতটুকু ঠিক থাকতে পারেন, এগুলো নিয়ে প্রশ্ন দেখা দিয়েছে। কিন্তু জামাত তারা এতটাই এখন অ্যাক্টিভ, মানে তাদের মরণ কামক, তারা বৃহত্তম জোট তৈরি করে তারা চমক দেখাইতে পারে এবং হাড্ডি লড়াইয়ে চলে যেতে পারে তারা। কিন্তু তারপরও আমি মনে করি যে বিএনপির জন্য এটা কঠিন হলেও 89 মিনিটে হলেও গোল করে বসবে বিএনপি। এবং সেটা কেন করবে? কারণ দুইটা। একটা হচ্ছে যে ভোটের বাক্সে কিন্তু মানুষ হিসাব করে দুইটা, একটা হলো আওয়ামী লীগ আর না হয় বিএনপি। অন্য পার্টিগুলোকে ভোট দেয় না মানুষ, মনে করে এটা ওয়েস্ট করা, মানে ভোট নষ্ট করা। একমাত্র দেখা যায় ওই তাদের দলের কর্মী নেতা যারা আছে এরাই ভোট দেয়, আর কেউ দেয় না, পাবলিক দেয় না। এটা একটা কারণ। আর আরেকটা হলো আওয়ামী লীগ যদি নির্বাচনে না থাকে তাহলে আওয়ামী লীগের লোকরা কাকে ভোট দেবে? ধারণা করা হচ্ছে, মনে করা হচ্ছে, আমি মনে করি যে জামাতকে খুব একটা ভোট দেবে না মানুষ। কেন দেবে না? এটার কারণ আছে। কারণ হলো বিএনপি যে ঘরানার দল, মানে আওয়ামী লীগের ক্ষতি করলেও কি করবে, মানে এরার মাথা কাটবে। কিন্তু জামাত ক্ষমতায় আসলে যতই সুন্দর কথা বলুক, এরা কিন্তু মাথা কাটবে না, এরা আস্তে আস্তে নিজ দিয়ে গুড়া কাটবে। যার ফলে আওয়ামী লীগের অস্তিত্বের সংকট দেখা দিতে পারে। এবং সেই বিবেচনায় তারা জামাতকে ভোট না দিয়ে তারা বিএনপিকেই ভোট দেবে এবং 89 মিনিটে গোল ঠিকই করে বসবে কিন্তু বিএনপি। অবশ্য তাতে জামাতের যে খুব একটা ক্ষতি হবে তা কিন্তু না। কারণ জামাতে ইসলাম এমন একটা দল নিষিদ্ধ হয়ে ডুবতে ডুবতে এখন যে পর্যায়ে আসছে এবং যে পর্যায়ে যাবে, মানে সে ক্ষমতায় যেতে না পারলেও আওয়ামী লীগ না থাকে প্রধান বিরোধী দল, তারাই হবে, এটা মোটামুটি নিশ্চিত। কিন্তু এটা তো কম না। যাই হোক, সবাই ভালো থাকবেন। আশা করি দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাআল্লাহ। আল্লাহ।